আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ ৭৮ নম্বর সূরা সূরা আন-নাবার ৪০তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরকালীন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ তার কৃতকর্মগুলো সকলের সামনে উন্মুক্ত করা হবে, যেদিন তার কৃতকর্মগুলো উন্মুক্ত করা হবে, সেই দিন তারা বলবে, ওগো রব্বে কারীম, আমাদেরকে ওদের মতো মাটির সাথে মিশিয়ে দিন। যখন এই আবেদনটা করবেন, এই আবেদনটা সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। তাদের এই আবেদনটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারা তারা? তারা হলো যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে আল্লাহর বিধান মানেনি। মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন, এই আদেশগুলো তারা বাস্তবায়ন করেনি। যেইগুলো আল্লাহ নিষেধ করেছেন সেইগুলো তারা বর্জন করেনি। তারা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তাদের মন গড়া ইচ্ছা মোতাবেক এই দুনিয়ায় তাদের জীবনটা পরিচালনা যারা করেছেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, যারা অন্যায়ভাবে মানুষের পরে জুলুম করেছে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো হরণ করেছে, যারা রাত্রের আধারে মানুষের সম্পদগুলো চুরি করেছে, অন্যায়ভাবে মানুষের ডাকাতি করে সম্পদগুলো লুণ্ঠন করেছে, এই সকল পাপ কর্ম সেই দিন তাদেরকে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দেখানো হবে। বড় ক্যামেরার মতো আপনার পর্দা থাকবে, সেই পর্দায় বান্দা যে অন্যায়গুলো করেছে গোপনে প্রকাশ্যে, সেইগুলো তাদের সেই দিন দেখানো হবে। আমার ভাইরা, যেই দিন তাদের এই কৃতকর্ম, এই কুকর্ম, শয়তানি বদমাশি, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করা, মানুষকে মারা, মানুষকে হত্যা করা, মানুষের উপরে জুলুম করা, যারা এই গভীর রাত্রে দুষ্টামি করেছে, নষ্টামি করেছে, সবগুলো ফেরেশতারা, লেখক সম্প্রদায় প্রত্যেকের কাছে আছে সম্মানিত ফেরেশতা, তারা রেকর্ড করছে, তারা ভিডিও করছে। আপনি আমি যেই কাজগুলা করি, দিনে করি আর রাত্রে করি, গোপনে করি আর প্রকাশ্যে করি, কলমে করি আর মুখ দিয়ে করি, যা কিছু করি সব কিছু ফেরেশতারা সেইগুলো লিপিবদ্ধ করছেন। বলুন সুবহানাল্লাহ। ওই দিন সবগুলো লক্ষ লক্ষ মানুষের সামনে সেইগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। তখন এই জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। কেন বলবে মাটির সাথে মিশিয়ে দেন? আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখা হয়েছে, তাফসীরের ভিতরে লেখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই পৃথিবীতে যত প্রাণী আছে, হিংস্র প্রাণী অথবা সাধারণ প্রাণী, ঠান্ডা প্রাণী, যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ময়দানে, হাসরের ময়দানে বলবে, তোমরা আসো, ওঠো। সকল প্রাণীগুলো একত্রিত হবে, একই জায়গায় প্রাণীগুলো উপস্থিত হবে, প্রাণীগুলো এক জায়গায় থাকবে, মানুষগুলো আর এক জায়গায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল প্রাণীগুলো দুর্বল ছিল, যাদের চক্ষুটা অন্ধ ছিল, যাদের শিং ভাঙা ছিল, যাদের পা ভাঙা ছিল, হাত ভাঙা ছিল, দুর্বল ছিল, অসুস্থ ছিল, এই সকল প্রাণীকে আল্লাহ বলবেন, ওহে আমার দুর্বল প্রাণী, তোমরা যখন পৃথিবীতে বসবাস করছিলে, জমিনে যখন খাবার খুঁজছিলা, তখন তোমাদের ভিতরে অনেক হিংস্র প্রাণী, শক্তিশালী প্রাণী তোমাদেরকে শিং দিয়া গুতা মারেছে, তোমাদের পেট ছিঁড়ে গিয়েছে, তোমাদের চামড়া ছিঁড়ে গিয়েছে, এমন জোরে তোমাদেরকে গুতা মেরেছে, তোমাদের চক্ষুটা নষ্ট হয়ে গিয়েছে, তোমাদের এমন জোরে গুতা মেরেছে, পরে যে তোমাদের পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আজকে আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম,
এই মুহূর্তে এই অবস্থায় এখনই তোমরা ওই যে যারা শক্তিশালী প্রাণী আছে তাদেরকে দুনিয়াতে তোমাদের যেমনিভাবে আক্রমণ করেছে তেমনিভাবে আক্রমণ করে তোমাদের প্রতিশোধগুলো তোমরা নেও। ঘোষণাকার জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা পেয়ে তারা খুশি হয়ে ওই দুর্বল প্রাণীগুলো ওই শক্তিশালী প্রাণীগুলোকে আক্রমণ করা শুরু করে দেবেন। যখন আক্রমণ করা শুরু করবেন ওই শক্তিশালী প্রাণীর তখন শক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তিকে স্লো করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের পূর্বের অবস্থা ওই দুর্বলের অবস্থা হয়ে যাবে আর দুর্বলদের শক্তিশালী করে দেবে কে? আমার ভাইরা, দুর্বল প্রাণীরা শক্তিশালী হয়ে যাবে। প্রচন্ড শক্তিশালী হওয়ার পরে ওই শক্তিশালী প্রাণীগুলো যখন দুর্বল হয়ে যাবে তাদেরকে দুনিয়াতে যেমনিভাবে ওরা ওদেরকে গুতা দিছিল, ওদেরকে লাথি দিয়েছিল, ওদের যেমনিভাবে আক্রমণ করেছিল তেমনিভাবে এরা তাদের মনের আয়েশ মনের আকাঙ্ক্ষা মিটানোর জন্য সব কাজগুলো তারা করবেন। যখন কাজগুলো শেষ হয়ে যাবে রব্বে কারিম ডাক দিয়ে বলবে, ও আমার দুর্বল প্রাণীরা, তোমাদের মনের আকাঙ্ক্ষা কি মিটেছে কিনা? তারা বলবে, ওগো রব্বুল আলামিন, আমাদের মনের সকল বাসনা কামনা আশা সবগুলো আমরা ইতিপূর্বে শেষ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তখন, তাহলে আর কোনো চাহিদা নাই তো? বলবেন না, আল্লাহ আর কোনো চাহিদা নাই। তখন আল্লাহ বলবেন, সব মাটির সাথে মিশে যাও, মিশে যাও, সব মিশে যাও। সঙ্গে সঙ্গে সকল প্রাণী, শক্তিশালী প্রাণী এবং দুর্বল প্রাণী সব মাটির সাথে মিশে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দিন শুধুমাত্র মিশবে না এই আমরা মানুষেরা, সেই দিন যখন বিচার শুরু হয়ে যাবে, যখন তাদের এই পাপকর্ম দেখানো হবে, কে রাত্রের অন্ধকারে কোথায় গেছিল, কোন অলিতে গেছিল, কোন গলিতে গিয়েছিল, যখন এইগুলা দেখানো হবে তখন তারা বলবে, আল্লাহ আমরা যেন মাটির সাথে মিশে যাই। আল্লাহ বলবেন, না না না, তা হবে না, যা ভাবেছ তা হবে না। এটা তো শুধুমাত্র এই প্রাণীর জন্য, পশু পাখির জন্য। ওদের তো জান্নাত নাই, জাহান্নাম নাই। ওরা যে অন্যায় করেছে, ওরা যে অপরাধ করেছে, অন্যায় করার কারণে ওদের বিচার ওদের যাইতা ভাইরাই করেছে। ওদের যেহেতু বিচার হয়ে গেছে সেই কারণে ওদের আর জান্নাত নাই, ওদের জাহান্নাম নাই। ওদেরকে আমি আল্লাহ এই মুহূর্তে সকলের সামনে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে মাটির সাথে আমি আল্লাহ মিশাবো না। তোমাদের বিচার হবে কোন মানুষের সম্পদ নষ্ট করেছো, কার বউকে বিধবা করেছো, কার সন্তানকে এতিম করেছো, কার জমিগুলা ফাঁকি দিয়েছো। প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত, এইগুলো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে না দেখানো পর্যন্ত তোমরা কেহ মাটিতে মিশতে পারবে না। হয় জাহান্নামে যাবে আর নাইলে জান্নাতে যাবে। ঘোষণাকার। আমার ভাইরা, এক নম্বর মৃত্যু ব্যক্তিদের এক নম্বর আফসোস হলো মাটির সাথে মিশিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ সেটা গ্রহণ করলেন না। এই আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে যাই, আমার ভাইরা, ঘন্টাকে ঘন্টা লেগে যাবে, রাত্র শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে। তারপরে প্রথম আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহর ছোট্ট একটা বান্দা করলেও শেষ হবে না। এখানে ওলামায়ে কেরাম বসা, তারা যদি তাফসীর করে বছরকে বছরে আয়াতের তাফসীর করবে, তারপরে আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারবে না। এই ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে 18 নম্বর সূরা, সূরা আল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে নবী, আপনি বলেন আপনার রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলো কালি হয়ে যায়, রবের কথা লেখার আগে ওই সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এ ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে যদি আবারও সমুদ্রের পানি কালি করে দেওয়া হয়, তারপরে ওই কালিগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, তবে মহান রবের কথাগুলো লেখে এবং বলে শেষ করা যাবে না, বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ব্যাখ্যা সম্পর্কে, তাফসীর সম্পর্কে আরো চমৎকার ভাবে তিনি 31 নম্বর সূরা সূরা আল লোকমান, এই লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ আরো চমৎকার ভাবে পরিষ্কার ভাবে বলেন, وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনে যত গাছ আছে, তার মানে গোটা পৃথিবীতে যত গাছ আছে, এই গাছগুলো যদি কেটে কলম বানানো হয়, আর সমুদ্র যদি কালি বানায় দেওয়া হয় পানিগুলোকে, আল্লাহ বলেন এই রকম আরো 7 সমুদ্র, আরো 7 বার যদি সমুদ্র শেষ হয়ে যাবে কালিগুলো, এক এক করে 7 বার যদি এই সমুদ্র পানি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, পানিগুলো কালি করে দেওয়া হয়, একদিন ওই কলমগুলো, মাথাগুলো, উঁচুলোগুলো নষ্ট হয়ে যাবে, কলমের মাথাগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও মহান রবের কথা লেখে শেষ করা যাবে না, বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটি আয়াতের এত বড় ব্যাখ্যা, এত লম্বা চড়া আলোচনা, একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে যাই, আজকে রাত তো দূরের কথা, আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রেখেছেন আলোচনা যদি করি, তারপরও আয়াতগুলোর ব্যাখ্যা শেষ করা যাবে না, বলুন সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। প্রথম পয়েন্টের ব্যাখ্যা, তাফসীর আপাতত শেষ করছি, যেহেতু সময় স্বল্প। দ্বিতীয় নম্বর ওদের আফসুস, জাহান্নামীদের দ্বিতীয় আফসুস হলো, আল্লাহ আমি যদি পরকালের জন্য কিছু করতে পারতাম। ওইখানে যেয়ে তাদের আফসোস হচ্ছে, কিন্তু এখানে বাঁচাকালীন, জীবিত থাকাকালীন এই আফসোসটা আমাদের অনেকের ভিতর হয় না। এই দুনিয়ার মোহে পড়ে কিভাবে বাড়ি করব, কিভাবে গাড়ি করব, কিভাবে সম্পদ করব, এই সম্পদ করার জন্য, বাড়ি করার জন্য, সন্তানগুলোকে পড়াশোনা করার জন্য, ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর জন্য। ইঞ্জিনিয়ার তো বানাতে হবে, ডাক্তারও বানাতে হবে, নিষেধ নাই, কিন্তু এইগুলা করতে যে আমার আসল জিনিসকে আমি হারিয়ে ফেলতেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অনেক বাবাজিরা আছেন, এই সামনে চৈত্রী মাস আসতেছে, এই চৈত্রী মাসে রোদ্রে সকালে মাঠে যায়, হারে দুপুরে যখন আজান দেয়, আজানের পরও কাজ করে, সাদা চামড়াগুলি রোদ্রে পুড়ে কালো হয়ে যায়, পায়ের সুন্দর সাদা নখগুলো মাটিতে খেয়ে কালো বিচ্ছিরি বানায় ফেলায়, হারে মাথার ঘামগুলো জমিনে ফেলে দেয়, শুধুমাত্র সন্তানের মুখে রুজি দেওয়ার জন্য, সন্তানটাকে ভালো বানানোর জন্য। অনেক ভাইরা বিদেশে আছে, বাবা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, স্ত্রীকে একটু ভালো রাখার জন্য নিজের জন্মভূমি ছেড়ে বিদেশের মাটিতে গিয়েছে, শুধুমাত্র একটু শান্তির জন্য। অথচ এই শান্তি করার জন্য মাঠে যায়, আজান যখন হয় নামাজটা পড়ে না, হায়রে যখন চাকরিতে থাকে নামাজ পড়ে না। আমার ভাইরা, এই সংসার ধর্ম করতে করতে আমার অনেক বোনেরা আজকে মাহফিলে আসছেন,
যেইখানে মাহফিলে যাই সেখানেই দেখি পুরুষ যদি 50 জন হয়, আমার বোনেরা 500 জন হয়ে যায়। গত কয়েকদিন আগে ওই যে চাপাতলায় মাদ্রাসায়, আলিম মাদ্রাসায় মেহমান হিসেবে ছিলাম, আলোচক হিসেবে ছিলাম। আমি যখনই স্টেজে উঠলাম দ্বিতীয় বক্তা হিসেবে, সঙ্গে সঙ্গে ওখানের সিনিয়র শিক্ষক মাওলানা ইউসুফ সাহেব কানে কানে বললেন, ভাই ইতিপূর্বে মহিলা প্যান্ডেল, এত বড় প্যান্ডেল করা হয়েছে, ভরে গেছে, একটু তাদেরকে আগাতে বলেন। আমি বললাম, আমি তো কেবলমাত্র ভূমিকা শেষ করলাম, এখনই যদি প্যান্ডেল ভরে যায় তাহলে এরপরে তো রয়েছে পোলাও গোশ কোরমা। অর্থাৎ সেইখানে যিনি প্রধান বক্তা সাইদি সাহেবের কণ্ঠের মতো সুকণ্ঠ, কোরআনের পাখির মতো কণ্ঠ, সেই বক্তা ছিলেন সেখানে। আমার ভাইরা বললাম, তাহলে এরপরে কি হবে? বললাম তো সামনে গেতে বলেন, তারপরে চিন্তা ভাবনা করব। আজকে অনেক বোনেরা এই মাহফিলে আসছেন, আমার মনে হয় আপনাদের প্যান্ডেলও ভরে যাবে। আমার বোনেরা খেয়াল করে শোনেন, আপনারা এই সংসার ধর্ম করতে করতে প্রায় সময় আপনাদের জোহরের নামাজটা কাজা হয়ে যায়, রান্না বান্না করতে করতে আপনাদের ছেলে সন্তানদেরকে খাবার দিতে, স্বামীদের মুখে খাবার দিতে অনেক সময় জোহরের নামাজটা কাজা হয়ে যায়। খাবার দাবার করতে করতে, গোসল করতে করতে আসরের নামাজের টাইম হয়ে যায়। তখন আসর আর জোহর একসাথে পড়ে নেন আর বলেন, হুজুর কাজা নামাজ কেমনে পড়ব? ঠিক কিনা বলেন? এই যে মা আপনাদের জোহরের নামাজ কাজা হয়ে যায়, আবার মাগরিবের নামাজটা হাঁস মুরগি উঠাতে উঠাতে, গরু ছাগল বামতে বামতে, অন্য অন্য কাজ করতে করতে মাগরিবের নামাজটা আপনাদের কাজা হয়ে যায়। এই যে সংসার ধর্ম করতে 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 নামাজ কাজা হয়ে যায়, হজ কাজা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন ইবাদত করতে যে কষ্ট হয়ে যায়, নামাজগুলো নষ্ট হয়ে যায়। সেই দিন তারা ওই জাহান্নামীরা আফসোস করবে, আল্লাহ আমি যদি আমার এই পরকালীন নাজাতের জন্য আগে ভাগে যদি আমি কোনো কিছু করতাম, তাহলে না আমার জন্য কত সুবিধা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সূরা আল ফজর 89তম সূরার 24 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সে বলবে, ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আয় আল্লাহ, যদি আমার জীবনের জন্য যদি আমি আগে ভালো কিছু পাঠাতে পারতাম, তাহলে আজকে কোটি কোটি মানুষের সামনে এই আমার পাপ কর্ম দেখানো হতো না। কিন্তু সেই দিন সেই আফসোস করে কোনো লাভ হবে না। আমার বোনেরা, আমার মায়েরা, আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, যদি কোনো কিছু করতে হয়, পরকালীন মুক্তি যদি পেতে হয়, পরকালীন সফলতা যদি অর্জন করতে চাও, জান্নাতে যদি যেতে চাও, এই জীবনে বেঁচে থাকাকালীন তোমার ভালো ভালো কাজগুলো করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছে, প্রত্যেকটি আদেশ তোমার মানতে হবে। আল্লাহ যখন বলেছে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, রোজা রাখো, রোজা রাখতে হবে, হজ করো, হজের মতো সময় হইলে, হজের টাকা হলে হজ করতে হবে, জাকাত দাও, জাকাত দেওয়ার মতো বিধান হলে, জাকাত দেওয়ার মতো সমর্থ হলে জাকাত দিতে হবে। আমার বোনেরা, আল্লাহ যেখানে পর্দায় থাকতে বলছে সেখানে পর্দায় থাকতে হবে। আল্লাহ বলেছেন তুমি তোমার স্বামীকে খেদমত করো, স্বামীর খেদমত করতে হবে। শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকে, নিজের মাকে যেমন সম্মান করেছো, শ্রদ্ধা করেছো, ভক্তি করেছো, শ্বশুর শাশুড়িকেও তেমনিভাবে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আমার ভাইরা, যদি এই ভালো কাজগুলো করা হয় দুনিয়াতে, তাহলে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দিবেন। আর ওই কাজগুলো যদি না করি, শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ি, দুনিয়ার মোহে পড়ার কারণে যদি ভালো কাজগুলো ছেড়ে দিই, হঠাৎ করে একদিন মালাকুল মাউত আসবে, আমাদের রুহটা নিয়ে নেবে, এরপরে কোনো ভালো কাজ আমাদের কাজে আসবে না। ঠিক কিনা বলে? ভালো কাজ যদি এই দুনিয়াতে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের বুনিয়াদে কি দেবেন? জান্নাত। জোরে বলেন কি দেবে? এই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই একটু দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, দেখেন আপনার বান্দারা জান্নাতে যেতে চায়,
আমরা সকলে যেন আপনার জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ তার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন, পরকালে রয়েছে পুরস্কার হিসেবে জান্নাত। আর এই দুনিয়াতেও আপনি নগদ কিছু পাবেন, সেটা হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন, কোনো সওয়াবের কাজ করেন, আর যদি কোনো বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন আর বলেন, ওকে রব্বে কারিম, আমি তেমন তো কোনো আমল করতে পারি না, তবে এতটুকু করি, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয় যথাযথ সময় আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের কারণে অমুক বিপদ থেকে, অমুক সমস্যা থেকে, অসুখ থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাদের ফরিয়াদগুলোকে কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার বোনেরা শোনেন, আমার মায়েরা শোনেন, আমার বাবাজিরা শোনেন, আমার যুবকেরা শোনো, আমার বোনেরা শোনো, 40 দিন পর্যন্ত যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, আর নামাজ পড়ে যদি রব্বে কারিমের দরবারে চোখের পানি ফেলে বলতে পারো, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, এই সমস্যায় পড়েছি। চাকরি যার হয় না, ও যুবক, আল্লাহর কাছে বলো, চাকরি দেওয়ার মালিক কে? আমার বোনেরা যাদের বিয়ে হয় না, মা আপনার মেয়ের জন্য দোয়া করেন। 40 দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার মেয়ের জন্য দোয়া করেন, ভালো সচরিত্রবান সন্তান ছেলে আপনার মেয়ের জন্য দান করবে কে? ভালো কাজ করার পরে আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য করবে কে? আমার ভাইরা, এই আয়াতের তাফসিরে দেখলাম বড় একটা হাদিস আসছে সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস। যাদের মোবাইলে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে, যাদের অ্যাপস আছে, হাদিসের সোমবার সার্চ দিবেন, সহিহ বুখারী সার্চ দিবেন, সহিহ বুখারী চলে আসবে। 2333 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস, কোনো জাল হাদিস না। এই হাদিসখানা বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মাইকেল কই সাউন্ড একদম করে গেছে। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন 3 জন ব্যক্তি একটা মহা বিপদে পড়ে যায়। এই বিপদে যখন পড়ে তারা আল্লাহর কাছে তাদের ভালো কাজের কথা স্মরণ করে, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ফরিয়াদকে কবুল করে নেয়, বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। একটু মাইকে সাউন্ড বাড়াতে হবে, সাউন্ড টানতেছে, খুব কষ্ট হচ্ছে, একটু সাউন্ড বাড়াতে হবে। ভাইপো জহিরুল যেখানে থাকো না কেন একটু সাউন্ড বাড়িয়ে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে 3 জনে বিপদে পড়ে, এই বিপদে যখন পড়ে তাদের ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাদের সেই ফরিয়াদটাকে কবুল করে। আমরা সেই চমৎকার সহিহ বুখারীর ঘটনাটা আলোচনা করব, আপনারা শুনবেন ইনশাল্লাহ। কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। সবাই শুনবেন তো? আমার তুই চলে যাবেন না তো? আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, 3 জন যুবক পথ ধরে হাঁটতেছিলেন, হঠাৎ করে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। যখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তারা তখন বুদ্ধি করে পাশেই থেকে একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে বড় একটা গুহা রয়েছে,
তিনজনে বৃষ্টি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে না ভেজার কারণে যাতে ভিজে না যায় এই জন্য গাটা শুকনা রাখার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে তিনজন ভিতরে ঢুকে গেলেন। পাহাড়ের ভিতরে যখন ঢুকে গেছেন, অজরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হতে হতে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে ওই গুহার মুখের সামনে পাথরখানা পড়ে গেলেন। যখন পাথরখানা গুহার ভিতরে গুহার সামনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে খুবই অন্ধকার হয়ে গেল, ভিতরে কোনো হাওয়া বাতাস যাচ্ছে না। ইতিপূর্বে তারা ভাবতে পারলেন, বুঝতে পারলেন এই গুহার গর্তের সামনে পাহাড়ের উপর থেকে একটা পাথর পড়েছে। এই পাথর যদি আমরা সরাইতে না পারি তাহলে আমাদের কথাবার্তাও কেউ শুনবে না। আমরা ভিতরে যতই চেঁচামেচি করি, যতই ডাকাডাকি করি, আমাদের আত্মীয় স্বজন কেউ শুনবে না, কেউ বুঝবে না। আমরা এর ভিতরে পচে গলে আস্তে আস্তে শেষ হয়ে যাব। তাহলে কি করতে হবে? তিনজনে তাদের যত বল আছে, যত শক্তি আছে, সকল শক্তি দিয়ে পাথরখানা সরানোর চেষ্টা করতেছে। পাথর সরানো তো দূরের কথা, জাররা পরিমাণ, তিল পরিমাণ পাথরটাকে সরানো সম্ভব হয়নি। আমার ভাইরা, তিনজনে ভিতরে বসে কান্না শুরু করলেন, অজরে কান্না শুরু করলেন। হায় রে, আর কিছুক্ষণ পরে হয়তো আমরা এখানে মারা যাব, কারণ আমরা দম নিতে পারতেছি না। ভিতরে কোনো হাওয়া বাতাস যাচ্ছে না, অক্সিজেন পাচ্ছি না। আর আমরা যে চেঁচামেচি করতেছি, আমাদের চেঁচামেচিও কেউ শুনতেছে না। এখন এই বিপদের সময় বাঁচানো মালিককে। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আমার ভাইরা, তাদের দিলের ভিতরে এতটুকু ইমানের চেতনা এসে গেল। এই পাথর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আসমানের মালিক, যিনি পাথরটা পাহাড়ের উপর থেকে নিচে ফেলাইলেন, তিনি আবার তার কুদরতে পাথরখানা সরাতে পারেন। তিন দোস্ত বসে বসে পরামর্শ করল, ও বন্ধু, এই পাথর আমরা সরাতে পারবো না। আমরা যতই ডাকাডাকি করি, আমাদের ডাকও কেউ শুনতেছে না। তাহলে এখন আসো, আমরা মহান রব্বে কারিমের দরবারে আমরা একটু ফরিয়াদ করি, আল্লাহর কাছে কিছু বলি। একজন বললেন, কি বলবো দোস্ত? বলল, আল্লাহর কাছে বলো, তোমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থেকো, ওই ভালো কাজটার কথা আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমার জীবনে আমি একটি ভালো কাজ করেছি, আল্লাহ এই কারণে পাথরটা সরাই দেন। এরকম তুমিও বলবে, আমি বলবো, তিন দোস্ত বলে দেখি না আল্লাহ কি করে। বিপদে পড়লে ডাকবো কাকে? জোরে বলেন কাকে? মোমেন বিপদে পড়লে আল্লাহকে ডাকে। মোমেন বিপদে পড়লে আগে পুলিশকে ডাকে না। মোমেন অসুস্থ হলে আগে ডাক্তারের কাছে যায় না, আগে ডাক্তার যিনি, তিনি হলেন আল্লাহ। তার কাছে আগে বলে, তারপরে যায় ডাক্তারের কাছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একজনে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ হয়তো হয় নাই, একটা কাজ আমার খুব মনে পড়ে। সেই কাজটি হলো এই, আমি একজন দিন মজুর ছিলাম। সারাদিন বাজারে দোকানে কার্যক্রম করতাম, সন্ধ্যার সময় বাড়ি আসতাম। সন্ধ্যার সময় যখন বাড়ি আসতাম, আমার একটা দুধওয়ালা গাভী ছিল। সন্ধ্যার পরে এসে ওই গাভী থেকে দুধ দহন করে সর্বপ্রথম আমার মা এবং আমার পিতা দুইজন বেঁচে ছিল। আল্লাহ, আপনি তো জানেন, দেখেন আল্লাহ, ওই আমার পিতা মাতাকে সর্বপ্রথম দুধ পান করাতাম। ওই দুধ খাওয়ার পরে, তারা দুধ খাওয়ার পরে অবশিষ্ট যেটা থাকতো, সেইটা আমার দুইটা সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, তাদেরকে আমি খাওয়াতাম। এরকম অনেক দিন যাবত এই আমলটা আমি করি। একদিন হঠাৎ করে বাজারে যাওয়ার পরে, ওই দিন অনেক রাত্র হয়ে যায় বাড়ি আসতে। রাত্রে যখন বাড়িতে আসি, আসার পরে গরু থেকে দুধ দাহন করি। দুধ দাহন করে
বাটিতে করে যখন দুধ নিয়ে যায়, মায়ের কাছে আব্বার কাছে যে দেখি তারা ঘুমে মগ্ন রয়েছে, তারা ঘুম পড়তেছে। আমি ঘুমে তাকে ডাকলাম না, ঘুমে ডিস্টার্ব হবে আমি তাই তাদেরকে ডাকলাম না। সারা রাত্র দুধ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। সন্তান দুইটা বলে, আব্বা প্রতিদিন দুধ খাই, আজকেও দুধ খাবো। দুধ খেয়ে এই প্রাণটা আমরা জুড়াবো দুধ খেয়ে। ও বাবা, আমরা ঘুম পড়বো, আমাদের একটু দুধ দাও। পিতা বললেন, ও সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমার দাদা এবং দাদি দুধ পান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেঁদে কেঁদে যদি দুনিয়া থেকে চলেও যাও, তারপরেও আমি দুধ তোমাদেরকে দেব না যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা দুধ পান না করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বাচ্চা দুটা কাঁদতে কাঁদতে ঘুম পড়লেন। সকালবেলা যখন পিতামাতার ঘুম ভাঙলো, ভেঙে দেখেন সন্তান দাঁড়ানো। বললেন, বাবা দাঁড়ানো কেন? বলল, মা গতকাল রাত্রে আমার কাজ শেষ করে আসতে দেরি হয়ে গেছে, এই যে আপনাদের জন্য দুধ নিয়ে আসছি। ডাকলে ঘুম থেকে ডাকলে ঘুমে ডিস্টার্ব হবে তাই ডাকিনি, দুধটা পান করে নেন। বললেন, তোমার সন্তানদেরকে দিয়েছো কি? বলল, না দেই নাই, যতক্ষণ পর্যন্ত আপনারা পান না করবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিব না। ওগো আল্লাহ, এই কাজটা যদি আমার ভালো হয়ে থাকে, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, ওই ভালো কাজের বুনিয়াদে আল্লাহ পাথরটাকে একটু সরাইয়ে দিন। যখন দোয়া করলো, আল্লাহ দোয়াটাকে কবুল করলেন। পাথরটা কিছুটা সরে গেল, যেইভাবে সরে গেল কিন্তু মানুষ বের হবার মতো ব্যবস্থা হয়নি। দ্বিতীয় আরেকজন বন্ধু বলল, ভাই আপনি বলেন আপনার কি ভালো কাজ আছে? অনেক লম্বা চড়া ঘটনা, টিকিট এসে গেছে, সময় বেশি নাই, সংক্ষেপে আলোচনা শেষ করছি। আমার ভাইরা, দ্বিতীয় ব্যক্তি বললেন, ওগো আল্লাহ, আমার জীবনে একটি ঘটনা ঘটেছে। আমার একটা ভাইজি ছিল, আমার ভাই মারা যায়, আমার ভাবি মারা যায়, ওই ভাইজিটাকে পবিত্র আমানত হিসাবে আমার কাছে রেখে যায়। ভাইজিটা দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর। ভাইজিটা যখন বড় হয়, অন্যান্য যুবকদের মতো আমার একদিন ওই ভাইজির পরে লোভ এসে যায়, খারাপ ধারণা এসে যায়, কুনজর এসে যায়। আমি ভাইজিকে প্রস্তাব দিলাম, ভাইজি আমি তোমার সাথে অবৈধ কাজ করব, তুমি রাজি হয়ে যাও। মেয়েটা বলল, চাচা না, এই কাজ করা যাবে না। আমি তাকে বারবার ডিস্টার্ব করার কারণে মেয়েটা আমাকে একটা অফার দিল, আপনার এই প্রস্তাবে আমি রাজি হব যদি আপনি 100টা দিরহাম আমাকে নিজে গায়ে কেটে দিতে পারেন, তাহলে আপনার প্রস্তাবে রাজি। আমার ভাইরা, এই জন্য প্রস্তাবটা দিলেন। চাচা অত্যন্ত শৌখিন মানুষ, সে কখনো কাজ কাম করে না, যা সম্পদ ছিল তাই সে খায়, অর্জন করা যা ছিল তাই খায়, কষ্ট করতে পারবে না, যার কারণে এই অফারটা দিলেন। কিন্তু ভাইজিকে পাওয়ার জন্য, খারাপ কাজ করার জন্য গায়ে কেটে 100টা দিরহাম, 100টা স্বর্ণের মুদ্রা সে অর্জন করলেন। এবারে বললেন, ভাইজি নিয়ে আসছি, এখন আমার শর্ত পূরণ করো। আমার ভাইরা, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যখন ওই 100টা দিরহাম আমার ভাইজির কাছে এনে দিলাম, এবার বললাম, ভাইজি আমার সেই মনের বাসনা, মনের কামনা পূরণ করো। আমার ভাইজি রাজি হয়ে গেল। আমি তার বুকের উপরে উঠলাম, যখন তার সাথে নষ্টমিটা করব, খারাপ কাজটা যখন করব, ভাইজি তখন বলেন, চাচা আপনি আমার সাথে যে খারাপ কাজটা করবেন এটা কি পৃথিবীর কেউ দেখছে কিনা? বলল, না না না, এই গভীর রাত্রে ঘরের জানলা দেওয়া, দরজা দেওয়া, এখানে কোনো মানুষ নাই, নির্জন স্থান, কেউ দেখে না। বললে যে কেউ দেখে না, আপনাকে যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, সে কি দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? বললেন, চাচা কেউ যদি না দেখে, কিন্তু মানুষ যা দেখে না তা দেখে কে? পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ কিন্তু দেখতেছে, আপনি আমার সতীত্ব নষ্ট করবেন না। যুবক বলল, ও আল্লাহ, ওই দিন যদি আমি জোর করে আমার ভাতিজাকে ওই নষ্টামি করতাম, দুষ্টামি করতাম, তার সাথে অবৈধ কাজ করতাম, করতে পারতাম। আমি আল্লাহু আকবার বলে তার বুকের উপর থেকে নেমে গেছি। আল্লাহ এই কাজটা যদি ভালো হয়ে থাকে, রব্বুল আলামিন পাথরটাকে সরিয়ে দেন।
সঙ্গে সঙ্গে পাথরটা কিছু দূর সরে গেল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর সরে গেল, কিন্তু বের হওয়ার মতো পথ এখন আসলো না। এইবার তৃতীয় ব্যক্তি বললেন, ভাই আমার একটা ভালো কাজ আছে। বলল কি? বলল আমার বাড়িতে একজন দিনমজুর আমার বাড়িতে কাজ করতো, আমি তাকে প্রত্যেক দিন 5 কেজি করে চাল দিব। এর বুনিয়াদে তিনি কাজ করা শুরু করলেন। কিছুদিন যাওয়ার পর আমি বললাম, তোমার চালগুলোর যে মূল্য আছে মূল্যটা নাও। বেচারা মূল্যগুলো নিল না। হঠাৎ করে একদিন তিনি আমার বাড়ি থেকে চলে গেল। আমি তার এই যে শ্রমিক, তার যে শ্রমের মজুরি টাকাগুলো গুছিয়ে রাখলাম, ওই টাকা দিয়ে ছাগল কিনলাম। ছাগলগুলো বৃদ্ধি হতে হতে গরু কিনলাম, গরুগুলো বৃদ্ধি হতে হতে মহিষ কিনলাম। এক পর্যায়ে অনেকগুলো রাখাল হয়ে গেল, শত শত ছাগল হলো, শত শত গরু হলো, শত শত মহিষ হয়ে গেল। কোন এক সময় ওই যুবক এসে বলল, চাচা বিপদে পড়েছি, আমার অর্থের দরকার, টাকার দরকার। আপনার বাড়িতে দীর্ঘ কয়েক বছর আগে কাজ করেছিলাম, আমি টাকাগুলো নিতে পারি নাই, টাকার প্রয়োজন, টাকাগুলো দেন। বললে, ওই যে রাখাল দেখতেছো, ওই যে গরু দেখতেছো, ওই যে ছাগল দেখতেছো, মহিষ দেখতেছো, এইগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। হাদিসে এসেছে, যুবক বলল, চাচা আপনি কি আমার সাথে রহস্য করতেছেন? আপনি কি আমার সাথে এর কি করতেছেন? তখন সে বলল, আল্লাহর কসম যুবক, তোমার সাথে আমি কোনো এর কি করতেছি না, ফাইজলামি করতেছি না, মস্কারি করতেছি না। এইগুলো সব তোমার, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, সেই ছাগল বৃদ্ধি হওয়ার পরে গরু হয়েছে, গরুর পরে মহিষ হয়েছে, এগুলো সব তোমার। আয় আল্লাহ, যদি এই কাজটা ভালো হয়ে থাকে পাথরটা সরাই দেন। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। 3 জন ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে তারা সেই পাহাড় থেকে বের হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বোনেরা, কেউ যদি তোমাদের সতীত্ব রক্ষা করতে পারো, ও যুবক, জীবনে যদি কখনো কোনো মেয়ের সাথে নষ্টামি না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আরশের আজিমে ছায়ার ভিতরে রাখবে। তার ভিতরে ওই যুবক, ওই যুবতী যারা জীবনে জেনার কাজ করে নাই, যারা তাদের সতীত্ব একমাত্র স্বামী ছাড়া কাউকে দেয়নি, এই সকল মেয়েগুলা আল্লাহর আরশের আজিমের ছায়ার ভিতরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো ভালো কাজ যারা করেছি, এই ভালো কাজের জন্য আমরা সকলে আল্লাহর কাছে বিভিন্ন কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ এই যে ভালো কাজটা করেছি, এই ভালো কাজের কারণে রব্বুল আলামিন আপনি আমার এই বিষয়টা মাফ করে দেন। আল্লাহ আপনি এই বিষয়টা আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি আমার অসুখ থেকে সেবা দান করেন। এইবার যত ভালো কাজগুলো করেছি, এই ভালো কাজের জন্য আল্লাহর কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তখন বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে, বলেন আমিন। আমার ভাইরা, এই যে মাহফিল আজকে 2 দিন ধরে চলতেছে, এত চমৎকার জান্নাতের বাগান যারা সাজালেন, এই জান্নাতের বাগান করার জন্য, এই জান্নাতের বাগান করার জন্য অনেক টাকা খরচ হয়েছে, অনেক কিছু লেগেছে। ছোট্ট একটা পরীক্ষা আমি আপনাদের কাছে করব, দেখবো কারা এই পরীক্ষায় পাস করেন।